সো গাইস, মহানায়ক সম্মান অ্যাওয়ার্ড এটা কিন্তু কোনো ক্যাটেগরি না, এটা জাস্ট একটা অ্যাওয়ার্ডের নাম। এটা কোনো ক্যাটেগরিকে কনসিডার করে না, ঠিক আছে? তো এবার এই অ্যাওয়ার্ডটা যাকে যাকে দেওয়া হয় তারা কিন্তু মহানায়ক না, বা তাদেরকে কিন্তু মহানায়ক কনসিডার করা হচ্ছে না। জাস্ট একটা অ্যাওয়ার্ডের নাম, সেই অ্যাওয়ার্ডটা তাদেরকে দেয়া হচ্ছে। এবার অনেকেই হয়তো এই ভুল ধারণাটা লাগিয়ে ফেলে যে যাকেই দেয়া হচ্ছে তাকেই তারা মহানায়ক ভেবে ফেলে, তাকেই তারা হয়তো অ্যাক্টিংয়ের দিক থেকে বাপ লেভেলের ভেবে ফেলে। সেটা কিন্তু মোটেও না, এটা জাস্ট একটা অ্যাওয়ার্ডের নাম। উত্তম কুমারকে স্মরণ করে একটা অ্যাওয়ার্ডের নাম রাখা হয়েছে মহানায়ক অ্যাওয়ার্ড, মহানায়ক পুরস্কার। এখানে কোনো অ্যাক্টরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলে তাকে মহানায়ক কনসিডার মোটেও করা হচ্ছে না, ঠিক আছে? এটা এটা ক্লিয়ার হলো। বাট গাইস, যাই হোক না কেন, সে যাকেই তুমি দাও না কেন অ্যাওয়ার্ড, হ্যাঁ, এখানে তো আমরা এটা তো আমরা এতদিনে এই জিনিসটা বুঝতে পেরেই গেছি যে কোনো এক পার্টিকুলার পার্টিকে যারা যারা ফলো করে তারাই এই অ্যাওয়ার্ডটা পেয়ে এসেছে আজ অবধি, আমার যতটা মনে পড়ছে। ইয়েস, তারাই পেয়ে এসেছে। আর যারা করে না, বা যারা অন্য পার্টিকে বিলং করে, অন্য পার্টিকে সাপোর্ট করে, অন্য পার্টিকে ফলো করে, সেই পার্টির হয়ে কাজ করে, তাদের এই অ্যাওয়ার্ডের মধ্যে এই অ্যাওয়ার্ড সেরিমনির মধ্যে কোনো জায়গা নেই, ঠিক আছে? ফেয়ার ইনাফ। বাট ঠিক আছে, সে যতই যারা যারা ফলো করুক তোমার পার্টিকে, বাট তা বলে কি সবাইকে দিয়ে দিতে হবে? মানে আমার এই জিনিসটা মোটেও মাথায় ঢোকে না। মানে যে ফলো করে প্রত্যেককে অ্যাওয়ার্ডটা দিয়ে দিতে হবে, প্রত্যেককে। তার মধ্যে কিছু তোমরা ছাঁটাই বাছাই করো যে ভাই আদৌ এই ব্যক্তিটা যোগ্য কি না এই অ্যাওয়ার্ডটার। আমি মহানায়ক কনসিডার করার কথা বলছি না, আমি জাস্ট বলছি সে যে কাজটা করছে, লাইক নচিকেতা, ঠিক আছে, নচিকেতাকে দেওয়া হয়েছে, হেভি হয়েছে। বাকি আই থিঙ্ক অঙ্কুশ, সোহম এদেরকেও দেওয়া হয়, তাই না? আমি এখনও দেখিনি পুরো ভিডিওটা, তাদের দেওয়া হয়েছে কি না জানি না। বাট আই থিঙ্ক যদি তারা এই পার্টিকে বিলং করতো বা সাপোর্ট করতো তাহলে হয়তো তাদেরকেও দেওয়া হতো। ইয়াশকে যেমন দেওয়া হয়েছে শুনলাম, তো আদৌ কি ইয়াশ কোনো কিছু যোগ্য? হ্যাঁ, আমি জানি এরা মহানায়ক কনসিডার করছে না, বাট আদার্স যে পার্টিতে যে ইয়াশ যে কাজটা করে, ইয়াশ যেভাবে অ্যাক্টিং করে, ইয়াশ যেভাবে পারফরমেন্স দেয় তার, সে কি আদৌ ওই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য? আই ডোন্ট থিঙ্ক। অ্যাওয়ার্ড দিচ্ছ দাও, তুমি তোমার পার্টির লোককে দিচ্ছ দাও, তুমি তাদের একটা এনকারেজমেন্ট দিচ্ছ, সেটা ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারছি, সেটা সব পার্টিই করে থাকে, ঠিক আছে? কেউ ধোয়া তুলসী পাতা না, সবাই সবার প্রার্থীদেরকে বা সবাই সবার টিম মেম্বার্সদেরকে এভাবে এনকারেজ করেই থাকে তাদের প্যাথেতে, তাদের ওয়েতে। তো এই জিনিসটা ভাই খুবই আজকের দিনে খুবই কমন হয়ে গেছে, ঠিক আছে? যে পার্টিকে ফলো করে তাদেরকে একটা আলাদাভাবেই সুবিধা দেওয়া হয়, বেনিফিট দেওয়া হয় তাদেরকে। সেটা আমরা জানি, সেটা আমরা আজ অবধি দেখে নিয়েছি আমরা। এই জিনিসটা খুবই নর্মাল হয়ে গেছে আমাদের জন্য। সেটা যে পার্টি হোক না কেন, তারা তাদের ফলোয়ার্সদেরকে খুব ভালো করে ট্রিট করতে পারে। তারা চায় যেন ভাই তাদের সঙ্গেই তারা থাকে চিরকাল, সারা জীবন যেন তাদের পার্টি করে তারা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে তাদেরকে বেশ ভালো ভালো কিছু বেনিফিট দেওয়া হয় তাদের পার্টির তরফ থেকে, আর সেটাই এরাও করছে। ফেয়ার ইনাফ। বাট সবাইকে ভাই মহানায়ক অ্যাওয়ার্ডটা দিয়ে দিতে হবে? একটু বেছে দাও যে ভাই হ্যাঁ, এ যোগ্য, এ যে কাজটা করছে সেই কাজটা ঠিকঠাকভাবে করছে, একে দেওয়া যেতে পারে। বাট ওয়াইজ যার ফিল্ম ফ্লপের পর ফ্লপ হয়ে যাচ্ছে, যার অ্যাক্টিং একদম বেকার, যে মানে কিছু করতেই পারছে না ইন্ডাস্ট্রিতে, যার ইন্ডাস্ট্রি থেকে পুরো নাতা মুছে গেছে, যার কোনো নাতাই নেই ইন্ডাস্ট্রিতে, সে জাস্ট একটা রিয়ালিটি শো করে, হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ভাই সে ওই রিয়ালিটি শোটাতে টপ, হ্যাঁ, তাকে দেওয়া যেতে পারে। সে একটা
প্লেস হোল্ড করে রেখেছে, সে একটা তার জায়গা বানিয়েছে সেই রিয়েলিটি শোটাতে, এতদিন ধরে চালাচ্ছে, তাকে তার জন্য তুমি মহানায়ক সম্মানটা দিলে, ঠিক আছে, তাকে তুমি অ্যাক্টর কনসিডার করলে না, বাট জাস্ট একটা মহানায়ক সম্মান তার হাতে তুমি তুলে দিলে। বাট এমন কিছু কিছু লোক আছে যারা একদম কিছুই করতে পারে না, জাস্ট ধেরিয়ে বসে থাকে, ধেরিয়ে ফেলে পুরো। তারা তাদের কাজটাকে ভালো করে করতে পারেই না, জানেই না যে ভাই আদৌ এই কাজটা কী, এই কাজটাকে কীভাবে করতে হয়, তাদেরকেও ভাই মহানায়ক সম্মানটা দেওয়া হয়েছে। তো এখানে আমার অবজেকশন আছে, এই জিনিসটা আমি মোটেও মেনে নিতে পারছি না যে ভাই যাকে তাকে দিয়ে দেবে, একটু তো কনসিডার করো, সে জাস্ট তোমার পার্টি করে বলে তাকে দিয়ে দিতে হবে, একটু ভাই বিবেক দিয়ে বিবেচনা করো, দেন ভাই তাকে সেই ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডটা তাকে প্রোভাইড করা হোক। বাট জানি না কেন সবাইকেই দিয়ে দেওয়া হচ্ছে, যারই ভালো সম্পর্ক এই পার্টির সাথে তাকেই দিয়ে দেওয়া হচ্ছে। একটু ঠিকঠাকভাবে বিবেচনা করা খুবই প্রয়োজন। না ভাই অডিয়েন্স কী বলবে ভাই, দুদিন পরে তো ভাই পুরো এই অ্যাওয়ার্ডের তো কোনো ভ্যালুই থাকবে না, যে ভাই মহানায়ক অ্যাওয়ার্ডটার যে একটা ভারিত্ব, হ্যাঁ যদিও ভাই কোনো এই ধরনের অ্যাওয়ার্ডের আর কোনো ভারিত্ব নেই আজকের দিনে দাঁড়িয়ে, কোনো অ্যাওয়ার্ডেরই কোনো ভারিত্ব নেই, ঠিক আছে। অস্কার ছাড়া আজকের দিনে আই ডোন্ট থিঙ্ক যে ভাই কোনো অ্যাওয়ার্ডের কোনো মাহাত্ম্য আছে বলে, আই ডোন্ট থিঙ্ক। কেউ আর অত গুরুত্বই দেয় না, ঠিক আছে, কারণ সবাই জেনে গেছে যে ভাই অ্যাওয়ার্ড মানুষ কী করে পায়, কীভাবে অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়া হয় এদেরকে, বা আমরা সব জেনে গেছি, ঠিক আছে, লুপহোলস সব আমরা জেনে গেছি। কেউ আর বোকা হবে না, বা কেউ যে কোনো অ্যাওয়ার্ডকেই সম্মানের নজরে দেখবে না। হ্যাঁ, যারা নিচ্ছে তারা হয়তো ভাবছে আমরা কি না কি ছিঁড়ে ফেলেছি, বাট আই ডোন্ট থিঙ্ক, ইভেন অস্কারকেও তো আজকাল লোকে অনেক প্রশ্ন তোলে, হ্যাঁ অস্কারকেও তো প্রশ্ন তোলে অনেকেই। তো আমার মনে হয় ভাই কোনো অ্যাওয়ার্ডেরই আজকের দিনে আর কোনো মূল্য নেই, অন্তত যারা ইন্টেলিজেন্ট লোক তাদের কাছে তো কোনো মূল্যই নেই। তারা সব কিছু জানে, তারা সব কিছু এদিক ওদিক সব জেনে গেছে, ঠিক আছে, তারা সব কিছু মাথায় রেখেই কিন্তু বিচার করে, বা কোনো জিনিসকে কিন্তু মাহাত্ম্য দেয় সব কিছু বিচার করার পরে। তো এই জিনিসটা খুবই ছেলে খেলা গোচর হয়ে যাচ্ছে। সবাই পেয়ে যাবে ভাই, একটু তো ভাবো, একটু তো বিচার করো, কাউকে ওই হিসাবে ওই জায়গাটায় রাখার আগে আই ডোন্ট নো কেন এই জিনিসগুলো ঘটে। বাকি ভাই কোনো পার্টিই ভালো না, এটা আমি আবারও তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, কোনো পার্টিই ভালো না, ঠিক আছে। এটা বলতে পারো যে এই পার্টিটা একটু কম খারাপ, ব্যাস এটুকুই বলতে পারা যায়। কোনো পার্টিকে আমরা আজকের দিনে ভাই ভালো বলতেই পারবো না, কারণ সবার কালা চিঠ্ঠা আমাদের সামনে আছে, সবাই কে কী করছে আমরা সব জানি। সব পার্টিকে আমি বলছি, কে কী করছে কি না করছে, আজকে ইন্টারনেটের যুগে আমরা সব কিছু ট্রান্সপারেন্ট, ঠিক আছে, আমাদের চোখের সামনে আছে, পুরো খোলা ওপেন বুক, যে চাইবে পড়ে নাও, জাস্ট একটু টাইম বার করে জাস্ট পড়ে নাও, একটু রিসার্চ করো, সব জানতে পেরে যাবে। সব পার্টি খারাপ, হ্যাঁ এই পার্টিটা একটু কম খারাপ, ওই পার্টিটা একটু কম ভালো, ব্যাস এটুকুই বলা যেতে পারে। ভালোটা তো আনাই যাবে না এদের এখানে, জাস্ট এই পার্টিটা একটু কম খারাপ, তোমরা এটুকুই খালি বলতে পারবে, ঠিক আছে, সব জায়গায় গিয়ে তোমাদের যেই পার্টিটাকে মনে হয় একটু কম খারাপ, ব্যাস এটুকুই বলতে পারো। কোনো পার্টিকে নিয়ে তুমি কোনো ভালো কথা তো বলতেই পারবে না, কারণ কী করছে ভালো, জাস্ট তো লুটতে এসেছে সবাই জাস্ট লুটছে, কেউ মানুষকে নিয়ে ভাবে না, ঠিক আছে, কেউ আম জনতাকে নিয়ে ভাবে না, কেউ না, সবাই যে যার গোছাতে এসেছে, হ্যাঁ কেউ একটু বেশি গুছিয়ে নিচ্ছে, কেউ একটু কম গোছাচ্ছে, ব্যাস এইটুকুই। বাকি এই বিষয়ে এই মহানায়ক পুরস্কারটাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে, টিল দেন বাই।